হরপ্পা সভ্যতার উদ্ভব ও তার প্রসার নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। আমরা কি জানি? প্রাচীন সভ্যতার প্রথম নিদর্শন সিন্ধু উপত্যকায় আবিষ্কৃত হয়েছে। সেই হিসেবে ভারতের প্রাচীনতম সভ্যতা হিসাবে সিন্ধু সভ্যতা বিশেষভাবে পরিচিত। এই সভ্যতা হল মিশর ও মেসোপটেমীয় সভ্যতার সমসাময়িক। 1921 থেকে 22 সাল পর্যন্ত, অর্থাৎ 1922 সাল পর্যন্ত জন মার্শালের নেতৃত্বে দয়ারাম সাহানি ও রাখালদাস বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের অন্তর্গত মন্টগোমারি জেলায় হরপ্পা ও সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো নামক দুটি সভ্যতার আবিষ্কার করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে চার্লস ম্যাসন 1826 খ্রিস্টাব্দে সর্বপ্রথম হরপ্পার অস্তিত্বের কথা বলেন। 1853 ও 1873 খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার ক্যানিংহ্যাম হরপ্পা সভ্যতার পরিদর্শন করেন এবং তার উৎসাহে এই সভ্যতার খনন কার্য শুরু হয়। হরপ্পার নিদর্শনগুলি মহেঞ্জোদারো অপেক্ষা প্রাচীনতর ও বৃহত্তর, তাই অধিকাংশ ঐতিহাসিক এই সভ্যতাকে হরপ্পা সভ্যতা হিসেবে বিবেচনা করেন। আবার সিন্ধু নদীর উপত্যকায় এই সভ্যতার শহর নগর বিস্তৃতির জন্য এটি সিন্ধু সভ্যতা হিসাবেও পরিচিত। হরপ্পা সভ্যতার উৎপত্তি কিভাবে হয়েছিল? সিন্ধু সভ্যতার বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হলো এই সভ্যতার উৎপত্তি বিষয়ক সমস্যা। সিন্ধু সভ্যতার স্রষ্টা হিসাবে যারা দাবিদার তারা হলেন সুমেরীয় সভ্যতা, দ্রাবিড় সভ্যতা, আর্য সভ্যতা সংক্রান্ত তত্ত্বের কথাগুলি আমরা সেই স্রষ্টাদের থেকে জানতে পারি। অর্থাৎ সিন্ধু সভ্যতার উৎপত্তি সংক্রান্ত তত্ত্ব তাদের থেকে জানতে পারি এবং সেই তত্ত্বগুলো বিভিন্ন মতামত সংক্রান্ত। প্রথম আমরা বলতে পারি সুমের সভ্যতা সংক্রান্ত তত্ত্ব। ঐতিহাসিক মার্টিমার হুইলার লিখেছেন যে সিন্ধুবাসীর খাদ্যশস্য উৎপাদন, বস্ত্রবয়ন, নগর নির্মাণ, ধাতুর ব্যবহার প্রভৃতি বিষয়গুলি সুমেরু সংস্কৃতি দ্বারা প্রভাবিত। তিনি সিন্ধু সভ্যতার উৎপত্তি সংক্রান্ত তত্ত্ব হিসাবে সুমের সভ্যতার অবদানকে স্বীকার করেন। গর্ডন চাইল্ড অবশ্য ভিন্ন মত পোষণ করে বলেন যে উভয় সভ্যতার মধ্যে ভাস্কর্য, মৃৎকর্ম ও লিপির দিক দিয়ে ব্যবধান বিদ্যমান ছিল। হরপ্পার শিলমোহর সুমের থেকে পৃথক ছিল। পরবর্তী তত্ত্ব হচ্ছে দ্রাবিড় তত্ত্ব। দ্রাবিড়রা সিন্ধু সভ্যতার স্রষ্টা এই অভিমতের পক্ষে বলা হয়। প্রাক-বৈদিক যুগে দ্রাবিড় গোষ্ঠীর মানুষই সারা ভারতে অবস্থান করত। সেই জন্য উত্তর পশ্চিম ভারতে তাদের অবস্থান অস্বাভাবিক ছিল না। উল্লেখ্য বালুচিস্তানের ব্রাহুই জাতি ছিল দ্রাবিড় গোষ্ঠীর প্রতিনিধি। সিন্ধু উপত্যকায় যে নরকঙ্কালগুলি পাওয়া গেছে তা পরীক্ষা করে দেখা গেছে সেখানে এক মিশ্র নরগোষ্ঠীর অবস্থান ছিল। প্রোটো অস্ট্রালয়েড, মঙ্গোলয়েড, আল্পসীয় এবং ভূমধ্যসাগরীয় জনগোষ্ঠীর বংশধর ছিল সিন্ধু অধিবাসীরা। ধর্মের দিক থেকে সিন্ধুবাসীদের সঙ্গে দ্রাবিড় সভ্যতার যথেষ্ট সাদৃশ্য লক্ষ্য করা গেছে। উভয়ই শিবশক্তি ও লিঙ্গ পূজা করত। অতএব দ্রাবিড়রাই সিন্ধু সভ্যতার স্রষ্টা। এই সিদ্ধান্তের বিপক্ষে বলা যায় যে উভয় সভ্যতার অন্ত্যেষ্টিক্রিয়া ও স্থাপত্য কর্মে যথেষ্ট পার্থক্য ছিল। 3. আর্য তত্ত্ব। একসময় মনে করা হতো আর্যরাই সিন্ধু সভ্যতার স্রষ্টা। ঐতিহাসিক
ভিনসেন্ট স্মিথ বলেন, সিন্ধু সভ্যতার শিকড় বৈদিক যুগ থেকে দেখা যায়। ঋগ্বেদের পর্বের আর্যদের ভারতে আসার পূর্বে কয়েকটি ইন্দো আর্য উপজাতি সিন্ধু উপত্যকা অঞ্চলে এসে তাদের সভ্যতা সংস্কৃতি গড়ে তুলেছিল। সিন্ধু ধর্মসাধনা পরবর্তীকালের বৈদিক পর্বের ব্রাহ্মণ্য ধর্মসাধনার সঙ্গে সম্পর্কিত। ঐতিহাসিক গর্ডন চাইল্ড মার্টিমার হুইলার উপরিউক্ত মতটি অস্বীকার করে বলেন, আর্য সভ্যতা গ্রামীণ কিন্তু সিন্ধু সভ্যতা নগর কেন্দ্রিক। সিন্ধু সভ্যতায় লোহার প্রচলন ছিল না, কিন্তু আর্যরা লোহার ব্যবহার জানত। সিন্ধু সভ্যতায় মৃত ব্যক্তিদের সমাধিস্থ করা হতো, কিন্তু আর্য সভ্যতায় মৃত ব্যক্তিকে পুড়িয়ে দেয়া হতো। এছাড়া আর্যরা নগর সভ্যতার স্রষ্টা নয়, বরং নগর সভ্যতার ধ্বংসকর্তা। এই যুক্তিসূত্রে স্পষ্ট হয় যে আর্য উপজাতিগুলি সিন্ধু উপজাতির সমগোত্রীয় নয়। পরেরটা করটি তত্ত্ব। নৃতাত্ত্বিক উপাদানের উপর ভিত্তি করে, অর্থাৎ হরপ্পা ও মহেঞ্জোদারোতে করটিগুলি পরীক্ষা নিরীক্ষা করে 4টি গোষ্ঠীর পরিচয় পাওয়া যায়, যেমন অস্ট্রিক, মঙ্গোলীয়, ভূমধ্যসাগরীয় ও আলপাইন। সুতরাং মনে করা হয় যে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল কোনো এক বিশেষ জাতিগোষ্ঠীর দ্বারা নয়, বিভিন্ন জাতির যৌথ প্রচেষ্টায়, বিশেষভাবে আর্য অনার্য জাতির সংমিশ্রণে এই সভ্যতার উন্মেষ হয়েছিল। হরপ্পা সভ্যতার উন্মেষ ও বিকাশ ঘটিয়েছিল ভারতীয় আবিষ্কারকগণ। ঐতিহাসিক ব্যাসাম হরপ্পা সংস্কৃতির দেশীয় উৎসে বিশ্বাসী। তার মতে হরপ্পার উন্মেষের পশ্চাতে ভারতীয় মানসিকতা কাজ করেছিল। এই ছিল হরপ্পা সভ্যতার উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব। এবার এই সভ্যতার বিস্তৃতি ও প্রসার কি হয়েছিল, কেমনভাবে হয়েছিল? প্রথম দিকে মনে করা হতো হরপ্পা ও মহেঞ্জোদারোতে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। এই দুইটি নগরের মধ্যে ব্যবধান ছিল মাত্র 640 কিমি। পরবর্তীকালে খনন কার্যের ফলে এই সভ্যতার নিদর্শন বহুদূর পর্যন্ত পাওয়া গেছে। এই সভ্যতার নিদর্শন পাওয়া গেছে পাঞ্জাব, বালুচিস্তান, গুজরাট, রাজস্থান প্রভৃতি স্থানে। হরপ্পা ও মহেঞ্জোদারো ছাড়া আরও 4টি নগর পরবর্তীকালে আবিষ্কৃত হয়েছে। তাদের মধ্যে ছিল সিন্ধু প্রদেশের চানুদারো, গুজরাটের লোথাল, রাজস্থানের কালিবাঙ্গান ও হরিয়ানার বনওয়ালি। পাঞ্জাবের শতদ্রু নদীর তীরে রূপার সমকালীন তাম্র ও ব্রোঞ্জ সভ্যতার মধ্যে হরপ্পা সভ্যতা ছিল বৃহত্তর। ভারতের স্বাধীনতা পরবর্তী সময়ে আবিষ্কৃত নিদর্শনের ভিত্তিতে বলা যায় এই সভ্যতা প্রায় 1550 কিমি পরিধি নিয়ে বিস্তৃত ছিল। উত্তরে বালুচিস্তানের সুতকাজেনদারো থেকে উত্তরপ্রদেশের মিরাট জেলার আলমগীরপুর পর্যন্ত এবং পশ্চিমে পাঞ্জাবের রূপার থেকে গুজরাটের ভোগবর পর্যন্ত এই সভ্যতা বিস্তৃত ছিল। সিন্ধুতে প্রায় 1440টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। তাদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য কেন্দ্র হল বালুচিস্তানের সোটফা-কোহ ও ডাবরকোট, সিন্ধু প্রদেশের জুদেইরো দারো ও আলিমুরাদ, পাঞ্জাবের বারা, সাঙ্গোল ও দাধরি, গুজরাটের রোজদি, দেশলপার ও কুন্তাসি, হরিয়ানার সীতাথল ও রাখিগড়হিত, উত্তরপ্রদেশের আলমগীরপুর ইত্যাদি। এইভাবে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা বিস্তার লাভ করেছিল অনেক দূর পর্যন্ত।